কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে কথা স্বপ্নের মধ্যে দেখে তার মাথার সব চুল পড়ে গেছে আর টাক হয়ে গেছে। কথা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। কথার চিৎকারে এবি সোফা থেকে পড়ে যায়। কথার কান্নাকাটি দেখে এবি বিচলিত হয়ে পড়ে। কি হয়েছে জিজ্ঞেস করলে কথা বলে, এগুলো সব নকল চুল, আমি দেখেছি আমার সব চুল পড়ে গেছে। এবি কথাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কথা কিছুতেই বুঝতে চায় না। কথা বলে চুলগুলো টেনে দেখতে। এদিকে কথার কান্নার আওয়াজ পেয়ে কর্তা দাদু বড় কর্তা দিদা ওপরে চলে আসে আর এসে দেখতে পায় এবি কথার চুল টানছে। কর্তা দাদু বলে, সি সি সি, গুহবাড়ির ছেলে বাড়ির বউয়ের গায়ে হাত তুলছে, এ দৃশ্য আমাকে দেখতে হলো। কর্তা দাদু এবিকে তার হাতের লাঠি দিয়ে পেটাতে গেলে কথা তাকে আটকে সব ঘটনা খুলে বলে। এবি কথার ওপর খুব রেগে যায়। এবি বলে, প্রতিদিন সকালে কোনো না কোনো নাটক শুরু হয় তোর, এ বাড়িতে আমার কোনো শান্তি নেই। এদিকে জুনির ঘর গোছানোর সময় গতকাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। অঙ্কিত আসে, এসে জুনিকে সরি বলে। জুনি অঙ্কিতকে বলে, যদি আমাকে সত্যিই বন্ধু ভাবেন তাহলে তো সবকিছু ঘেটে যাওয়া উচিত নয়। অঙ্কিত মনে মনে বলে, যাকে ভালোবাসি তাকে বন্ধু বলে ভাবে কিভাবে। কথা জুনি আর ছোট কাকিকে সকালের সব ঘটনা বলে আর তারা নিজেদের মধ্যেই হাসাহাসি করে। অঙ্কিত দূর থেকে জুনিকে হাসতে দেখে খুশি হয়। এবি কায়দা কানুনের পক্ষ থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রস্তাব দেয়, বলে সবাই কাপল হয়ে এই খেলায় অংশগ্রহণ করবে। এবি কথাকে বলে এই প্রতিযোগিতার মাধ্যমে জুনি আর অঙ্কিত কাছাকাছি আসবে। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।